শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে ধর্নায় অনুমতি কলকাতা হাইকোর্টের। অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি ধর্নায় বসতে পারবেন, তার জন্য শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট ঠিক কি বলেছে? শুভেন্দু অধিকারী 14ই জুলাই সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য ধর্না করতে পারবেন। অর্থাৎ 14 তারিখ, এই চলতি মাসে 14 তারিখ তিনি ধর্নায় বসতে পারবেন, 4 ঘন্টার জন্য তিনি ধর্না করতে পারবেন। শর্ত সাপেক্ষে ধর্নার অনুমতি কলকাতা হাইকোর্টের। কথা বলবো, অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। অর্ণবাংশু, কি জানা যাচ্ছে? দেখো এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে ধর্নায় বসার অনুমতি দিল। রাজভবনে নর্থ গেটে 10 ফুট ছাড়িয়ে ধর্না করতে হবে। একাধিক শর্ত হচ্ছে এই কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত বলা হচ্ছে কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। আর তৃতীয় শর্ত হচ্ছে 300 জনের বেশি একজনের যাতে না হয়, অর্থাৎ 300 জনকে নিয়ে শান্তিপূর্ণ অবস্থা বিক্ষোভ করতে পারবে শুভেন্দু অধিকারী। আগামী 14 তারিখ 14 জুলাই রবিবার টাইমটা বেঁধে দেওয়া হয়েছে। টাইমটাকে 4 ঘন্টার জন্য করা হয়েছে। সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য এই ধর্না চলবে এবং সেই ধর্না 300 জনের বেশি কেউ নয়, কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না এবং উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। এই শর্তের ক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্ট অনুমতি দিল। অর্ণবাংশু, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর আইনজীবী আজকে ঠিক কলকাতা হাইকোর্টে কি বলেন? দেখো, সেটা হচ্ছে তারা আগেই বলেছিল আমরা সমস্ত ক্ষেত্রে রাজি আছি, আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। তাদের একটা বড় পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু এখনো বিচার চলছে। সেই প্রক্রিয়াটি হচ্ছে এই অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে র্যালিটা করে ধর্ণা দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আইন ভঙ্গ করার পর কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সেই মতভেদ স্টেটের কাছ থেকে উত্তর দেওয়া হয়েছে। সেই মামলাটি আগামী দিনে পরবর্তী সময়ের ক্ষেত্রে রিপোর্ট দেওয়া হবে। কিন্তু আপাতভাবে কিন্তু ইন্টারিম অর্ডারের মধ্যে অন্তর্বর্তীকালীন নির্দেশের মধ্যে এটা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী আগামী 14 তারিখ তারা ধর্ণা দেখাতে পারবে। রাজ্যের কি বক্তব্য ছিল? রাজ্য তারা আপত্তি জানায়নি। রাজ্যের বক্তব্য ছিল যে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু বেশি লোক করা যাবে না এবং রাজ্য তারা চেয়েছিল রবিবার তারা করুক এবং সেই প্রস্তাব মতো শুভেন্দু অধিকারী তারাও মেনে নিয়েছেন। অর্থাৎ ছুটির দিন মানুষের যানজট খুব একটা হবে না, চাপ কম থাকে, সেই কারণে রাজ্যেরও কিন্তু সহমত। সেখানে রাজ্য কিন্তু আজকে কোনো এর অপোজিশন তারা করেনি। অর্ণবাংশু, রাজ্যের মূলত যেটা দেখা যাচ্ছিল যে ধর্নাকারীদের সংখ্যা নিয়ে একটা কোথাও যেন একটু আপত্তি ছিল, সেক্ষেত্রে আজ কলকাতা হাইকোর্ট একেবারে সংখ্যা বেঁধে দিল এবং বেশ কিছু শর্তও দিল। দেখো, অবশ্যই কারণ হচ্ছে যেহেতু রাজভবনের সামনে 144 থাকে, এটা সিকিউরিটি জোন, তাই হাইকোর্ট রাজ্যের একটা বক্তব্য ছিল যাতে বেশি সংখ্যক লোক না হয় বা কত হবে তাদের জানান। সেই মতো যদি জানতে চাওয়া হয়, সেই জানতে যাওয়ার পর শুভেন্দু অধিকারী আইনজীবী বেল্লতা ভট্টাচার্য তিনি বলেন যে আমরা খুব বেশি হলে 300 জনকে নিয়ে বসবো। সেই মতো সব পক্ষ রাজি হয়েছে, তাই হাইকোর্ট নির্দেশে উল্লেখ করেছে যে 300 জনের বেশি কাউকে নিয়ে বসা যাবে না। অর্থাৎ শুভেন্দু অধিকারী 300 জন ব্যক্তিদের নিয়ে, যারা হচ্ছে ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত ব্যক্তি, তাদেরকে নিয়ে তারা ধর্ণা দেখাতে পারবেন। অর্ণবাংশু, অর্থাৎ একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট করে দিয়েছে যে ধর্নায় কতক্ষণ বসতে হবে, কতজন ধর্নায় বসতে পারবেন এবং সেখান থেকে যাতে কোনো রকমের হিংসামূলক বক্তব্য না উঠে আসে সেটাও কিন্তু শর্তে বলা হয়েছে, তাই তো অর্ণবাংশু? অবশ্যই সেই শর্তের মধ্যে বলা হচ্ছে এটাই যে কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না মিছিলে বা ধর্ণা অবস্থানে, এক। দ্বিতীয়ত কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। তৃতীয় হচ্ছে 300 জনের বেশি নয় এবং সময়টা হচ্ছে রবিবার সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য তারা ধর্ণা দেখাতে পারবেন, অবস্থান করতে পারবেন। এবার শান্তিপূর্ণ করতে হবে, এটা এমনটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে। অর্ণবাংশু, আমরা দেখেছিলাম এই ধর্নায় বসা নিয়ে আমরা এর আগেও একটা টানাপোড়েন দেখেছিলাম। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি প্রথম থেকে অভিযোগ করছিলেন যে কেন ধর্নায় বসতে আপত্তি করছে পুলিশ, কারণ এই জায়গায় তো গত বছরে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস ধর্নায় বসেছিল, এই দাবি করছিল শুভেন্দু অধিকারী, এই দাবি করছিলেন, তারপর তা আদালতে গড়ায় এবং তা অবশেষে আদালত থেকে সবুজ সংকেত পেলেন শুভেন্দু অধিকারী। দেখো, অবশ্যই ধর্নার অনুমতি পেলেও কিন্তু একটা পার্ট এখনো জিয়ের কাছে বা জীবন্ত, সেটা হচ্ছে এটা শুভেন্দু অধিকারী আইনজীবী বা শুভেন্দু অধিকারী বক্তব্য, সেটা হচ্ছে যে যদি পুলিশ আমাকে 144 দেখিয়ে বা 144 ছাড়ার জন্য আমাদের বসতে বারণ করে, তাহলে অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 লাখ লোককে নিয়ে কিভাবে অবস্থান দেখালো, এই বিচারিতা কেন? এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সেই প্রশ্ন তুলেছিল যে রাজ্য বা প্রশাসন কাউকে হয়তো আড়াল করার চেষ্টা করছে এবং রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তারা কি স্টেপ নিয়েছে এখনো পর্যন্ত। সেই উত্তর এখন রাজ্য দিয়ে উঠতে পারেনি, সুতরাং রাজ্যের কাছে সেই রিপোর্টটা চাওয়া হয়েছে যে অক্টোবর মাসে 144 ভেঙে যারা করলেন ধর্না, তাদের বিরুদ্ধে তারা এখন অব্দি পুলিশ কি ব্যবস্থা নিয়েছে। সঙ্গে থাকো, আমরা কথা বলবো। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং একেবারে সময় বেঁধে দেওয়া হয়েছে, কতজন ধর্নায় থাকতে পারবে সেই সব কিছু বেঁধেই অনুমতি দেওয়া হয়েছে, কি বলবেন?
দেখুন, হাইকোর্টের ডিসিশন নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু মাথায় রাখতে হবে যেটা তুলনা টানা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের সাথে শুভেন্দু অধিকারীর অবস্থান, এটা কোনোভাবেই তুলনা করা যায় না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ছিল বাংলার প্রতি বঞ্চনার তার প্রতিবাদে অবস্থান। 59 লক্ষ মানুষকে কাজ করিয়ে 3 বছর ধরে 100 দিনের টাকা না দেওয়ার তার প্রতিবাদে অবস্থান। 11,36,000 মানুষের বৈধ কাগজ টাকা সত্ত্বেও তাকে আবাস যোজনার টাকা না দেওয়া তার প্রতিবাদে অবস্থান। 4.5 লক্ষ কোটি টাকা ট্যাক্স বাবদ তুলে নিয়ে গিয়ে বাংলার 1,60,000 কোটি টাকা পাওনা না দেওয়া তার প্রতিবাদে অবস্থান। সার্বিকভাবে বাংলা বিদ্বেষী বিজেপির যে মনোভাব তার বিরুদ্ধে অবস্থান। অন্যদিকে বিজেপি যে অবস্থান করছে সেটা নাটক, সেটা একটা গিমিক ছাড়া কিছু নয়। সুতরাং দুটোকে কখনোই এক পংক্তিতে বসানো যায় না। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।